ফটোগুলো নিজের দায়িত্বে রাখুন, কারণ ক্রিটিক্যাল সময় গাড়ির দরজা ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঢাকাভাঙ্গা হাইওয়েতে অবাক হয়ে যেতে যেতে ছুটে চলছি বাংলার একমাত্র ভাসমান প্যারাবাজার দেখতে বরিশালে। আর বরিশাল হাইওয়েতে ছিল ওয়ান লেন রিস্কি রোডের এক ভয়ানক এক্সপিরিয়েন্স। সেই সাথে গাইড সাহেবের সেন্সিয়ার বিহেভ ও ড্রাইভার সাহেবের চৌকস স্মুথ ড্রাইভিং দেখে আমি একেবারেই মন্ত্রমুগ্ধ। বাংলাদেশের ভ্যানিস খ্যাত বরিশালের ভাসমান প্যারাবাজার দেখতে আজকে আমি ট্রাভেল করছি সোহাগ পরিবহনের বাংলাদেশের টপ লাক্সারি সেগমেন্টের স্ক্যানিয়া কে 360 লাক্সানা হাইটেক মডেলের বাসে। আমাকে আমার গন্তব্যে নিরাপদভাবে পৌঁছে দিতে বাসে থাকবেন 3 জন এক্সপিরিয়েন্সড স্টাফ। আর সেই সাথে সোহাগ পরিবহনের স্ক্যানিয়া কে 360 লাক্সানা হাইটেক মডেলের বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছুটে চলছে। তো চলুন আর কথা না বাড়িয়ে বাংলাদেশের একমাত্র ভ্যানিস খ্যাত শহর বরিশালে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন সময় সকাল 8:30 আর আমি রয়েছি সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারে। গতকাল আমি সোহাগ পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2টি টিকিট বুক করে রেখেছিলাম। এখন চলুন বাসের টিকিট সংগ্রহ করি। চলুন কাউন্টারের ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে জেনে নেই সোহাগ পরিবহন ঢাকা টু বরিশাল রুটে কি কি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে আর সেগুলোর ফেয়ার কত করে। আমি মোহাম্মদ ওমর ফারুক, আমি এসআর ডিপার্টমেন্টে আছি। এখানে ঢাকা থেকে বরিশালের আমাদের এই যে স্ক্যানিয়া বাসগুলো আছে, সুইডেন থেকে এখানে ইম্পোর্ট করে আনা হয়েছে। তো আমাদের হলো 6:45 থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে, রাত 10টা পর্যন্ত আমাদের সকল গাড়ি এসি, ঠিক আছে, এসি গাড়ি এবং ভিতরে এসি বিজনেস ক্লাস। ঢাকা টু বরিশাল এটা 1200 টাকা ফেয়ার। গরু নদী ঢাকা টু বরিশালের 1200 টাকা আমাদের ফেয়ার, এটা বিজনেস ক্লাস। এই আর কি স্যার। এই মুহূর্তে আমি আমার টিকিট সংগ্রহ করলাম। 1200 টাকা করে টোটাল 2টি সিটের ফেয়ার নিয়েছে 2400 টাকা। আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8:45 আর বাস ছাড়বে সকাল 9টায়। বাসের কাউন্টারে বেশ বড় ওয়েটিং জোন রয়েছে, যেখানে বাসের প্যাসেঞ্জার্সরা বাসের জন্য ওয়েট করতে পারবে। কাউন্টারে নামাজ পড়ার স্পেস, 2টি ওয়াশরুম ও চার্জিং ফ্যাসিলিটিস রয়েছে। আর এই কাউন্টার কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখন সময় সকাল 8:53। এই মুহূর্তে কাউন্টারে বসে বাসের জন্য ওয়েট করছি। এই মুহূর্তে কাউন্টার থেকে অ্যানাউন্স করা হচ্ছে কোচ নং 6506 এর যাত্রীদের বাসে ওঠার জন্য বলা হচ্ছে। আমি আর দেরি না করে সরাসরি বাসের কাছে চলে যাই। আমি আজ যে বাসে ট্রাভেল করছি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 190038। বাসের ভেতরে ঢুকতে 2:1 সিট পজিশন রয়েছে। টোটাল এই বাসে 28টি সিট রয়েছে। এই বাস যখন নতুন বাংলাদেশে আসে তখন আমাদের ট্রাভেল অফ লাইফ ইউটিউব চ্যানেলে এই বাসের সম্পূর্ণ রিভিউ আপলোড করা হয়। আপনারা চাইলে ওপরের পপ আপ বাটন থেকে এই বাসের রিভিউ দেখে আসতে পারেন। আর এই বাসের ওপরে ছোট ছোট লাগেজ কিংবা হ্যান্ডব্যাগ রাখার জন্য একটি কম্পার্টমেন্ট রয়েছে। বাসের সিট ও লেগ রেস্ট এভাবে ফোল্ড এবং আনফোল্ড করতে পারবেন। প্রতিটি সিটের উপরে রিডিং লাইটস ও এসি কন্ট্রোলার রয়েছে, যা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। আজকে আমি আমার পছন্দের আলফা 2 ও 3 নম্বর সিটে বসে ট্রাভেল করব। এই মুহূর্তে মালিবাগ কাউন্টার থেকে 7 মিনিট লেট করে সকাল 9:07 আমাদের বাস যাত্রা শুরু করে। বাস ছাড়তেই এই বাসের গাইড সাহেব 250 মিলি একটি পানির বোতল আমাদেরকে দিয়ে যান। আজকের যাত্রা শুরুতেই মালিবাগের রেল ক্রসিংয়ের জ্যামে আটকে যাই। মালিবাগের রেলগেটের জ্যাম শেষ করেই আমাদের বাস চলতে শুরু করেছে। আর এই মুহূর্তে আমাদের বাসের গাইড সাহেব টিকিট চেক করতে চলে আসেন। এখন সময় সকাল 9:13। আমাদের বাসের ড্রাইভার সাহেব এভারেজ 30 স্পিডে খিলগাঁও ফ্লাইওভার পার হচ্ছেন। খিলগাঁও ফ্লাইওভার উঠতেই বাসে কিছুটা কেবিন নয়েজ পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেটা শুনতে পারেন। এখন সময় সকাল 9:26 আর আমরা রয়েছি সোহাগ পরিবহনের আরামবাগ কাউন্টারে। আরামবাগ কাউন্টার থেকে আমাদের বাসের যাত্রীরা উঠতে থাকুক, এর ফাঁকে চলুন এই বাসের স্টাফদের সাথে পরিচিত হয়ে নেই।
আমি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। পরিবহন সেক্টরে আমার প্রথম চাকরি হিসেবে আমি শখ পরিবহনে আছি। 3.5 বছরের বেশি সময় আমি শখ পরিবহনে আছি। আমি মোহাম্মদ সম্রাট আকন্দ, পরিবহন সেক্টরে জড়িত 1985 সালের থেকে। শখ পরিবহনে 2017 সালে আসছি। হেল্পার সাহেবকে কাছে না পাওয়ায় তার পরিচয় নিতে পারিনি। বাই দ্য ওয়ে, এখন সময় সকাল 9:38 আর আমরা এখন হানি ফ্লাইওভারের টোল প্লাজায় টোল দিচ্ছি। হানি ফ্লাইওভার থেকে প্রায় 17 মিনিট যাওয়ার পর সকাল 9:55 আমরা চলে আসি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখানে কিছুটা গাড়ির চাপ দেখা যাচ্ছে আর সম্রাট আঙ্কেল বাসে 80 স্পিড ধরে চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আমরা নিরিবিলি যেতে যেতে হঠাৎ হানিফ এন্টারপ্রাইজের হিনোইকে 1J বাস আমাদের বাসকে ওভারটেক করে সামনে চলে যায়। কিছুক্ষণ হানিফের পেছন পেছন যেতে যেতে আমরা পদ্মা সেতু টোল প্লাজার সিরিয়ালে চলে আসি। পদ্মা সেতু টোল প্লাজায় ওয়েট করতে করতে বাম পাশে সিরিয়ালে বেশ কিছু আর্মির গাড়ি দেখতে পাই। আমি জানি না এতগুলো আর্মির গাড়ি পদ্মা সেতু টোল প্লাজার সামনে কি করছে। আপনাদের কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রায় 15 মিনিট পদ্মা সেতুর টোল প্লাজায় সিরিয়ালে থেকে এখন সম্রাট আঙ্কেল পদ্মা সেতুর টোল প্রদান করছেন। সম্রাট আঙ্কেল পদ্মা সেতুর টোল দিতে থাকুক, এর ফাঁকে চলুন বরিশাল সম্পর্কে কিছুটা জেনে আসি। কথায় আছে আইতে সাল যাইতে সাল, তার নাম বরিশাল। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে বরিশাল। নদী বিস্তৃত হওয়ার কারণে এই জেলার নৌরুটে তৎকালীন সময় বাণিজ্যিকভাবে ব্যাপক প্রভাব বিস্তার করে। ঠিক সে সময় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে একটি ভাসমান বাজার প্রতিষ্ঠা করা হয়। প্রচলিত ভাষায় তাকে ভাসমান বাজার নামে পরিচিত। আর ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত ভাসমান বাজারটি রয়েছে। বর্ষার মৌসুম আসলে বরিশালের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির ভীমরুলিতে ভাসমান পেয়ারা বাজার জমে ওঠে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেয়ারা কেনাবেচা হওয়ার পাশাপাশি অসংখ্য পর্যটক ঘুরতে আসে। ভাসমান বাজারের পাশাপাশি ভীমরুলি খাল ধরে নৌপথের সৌন্দর্যের এক চোখ ধাঁধানো দৃশ্য, যার সৌন্দর্য দেখে প্রাচ্যের ভেনিস খ্যাত শহর ডাকা হয় বরিশালকে, যা বরিশাল জেলার সংস্কৃতিকে ব্যাপকভাবে তুলে ধরে। এখন সময় সকাল 10:16 আর আমরা এখন পদ্মা সেতুর ওপরে উঠছি। এই মুহূর্তে পদ্মা সেতুর ওপরে কোনো প্রকারের গাড়ির চাপ দেখা যাচ্ছে না। পদ্মা সেতুর ওপরে খানিকটা নিরিবিলি যেতে যেতে আমরা হানিফ এন্টারপ্রাইজের হিনোইকে 1J বাসের দেখা পেয়ে যাই। সম্রাট আঙ্কেলও বাসকে ওভারটেক করে সামনে চলে যান। হানিফ এন্টারপ্রাইজকে ওভারটেক করতেই হানিফ এন্টারপ্রাইজ পুনরায় আমাদের বাসকে ওভারটেক করে নিমিষেই উধাও হয়ে যায়। আর এই মুহূর্তে সম্রাট আঙ্কেল কাটা ধরে 100 কিলোমিটার/আওয়ার স্পিডে চালিয়ে যাচ্ছেন। একটা কথা বলে রাখা ভালো, আমি কখনোই ওভার স্পিড পছন্দ করি না। এখানে সম্রাট আঙ্কেল তার নিজ আপন গতিতে বাস চালিয়ে যাচ্ছেন। আর এখানে সম্রাট আঙ্কেলের একটা বিষয় লক্ষণীয় রয়েছে, তিনি রাস্তার এক লেন ধরে বাস চালিয়ে যাচ্ছেন, যখন দরকার পড়ছে তখন সিগন্যাল দিয়ে লেন পরিবর্তন করছেন। পদ্মা সেতু পার হয়ে আমরা আছি শিকদারকান্দিতে। এই হাইওয়ের কথা আর কি বলবো, এক কথায় অসাধারণ। দুপাশে চোখ জুড়ানো সবুজ ঘন গাছপালা, তারই মাঝে বসন্তের লাল রঙা ফুলে ভরা হাইওয়েতে মনে হয় শুধু যেতেই থাকি। রাস্তার সৌন্দর্য দেখে অনেকে এটাকে ইউরোপের কোনো হাইওয়ে মনে করতে পারেন, কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হাইওয়ে ইন বাংলাদেশ। চলুন আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাইওয়ে দেখতে দেখতে বরিশাল যাই।
বাই দ্য ওয়ে, এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে দেখতে সাকুরা পরিবহনের হিনোয়েকে 1J নন এসি বাসের দেখা পেয়ে যাই। সাকুরা পরিবহন আমাদের বাসকে ওভারটেক দিয়ে সামনে চলে যায়, আর এদিকে আমাদের বাসের ড্রাইভার সাহেব 80 স্পিডের মধ্যে চালিয়ে যাচ্ছেন। সাকুরার পেছন পেছন যেতে যেতে আমরা এখন চলে এসেছি পুলিয়া বাজারে। পুলিয়া বাজারে আমাদের বাসকে চেক করতে দাঁড় করানো হয়। বাসে এক্সট্রা যাত্রী আছে কিনা তা চেক করে বাস আবার ছেড়ে দেয়। সকাল 10:45 আমরা ফরিদপুরের ভাঙ্গাতে চলে আসি। ডান লেন দিয়ে ফরিদপুর ও রাজবাড়ির দিকে যাই, আর আমরা যাচ্ছি বাম লেন দিয়ে বরিশাল মাদারীপুর হাইওয়েতে। ভাঙ্গা থেকে ঠিক 1 মিনিট যাওয়ার পরে আমরা বরিশাল মাদারীপুর হাইওয়েতে চলে আসি। এই রোডে গাড়ির কিছুটা গ্যাদারিং দেখা যাচ্ছে। সবুজ শ্যামল 1 লেনের রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের বাসের গাইড সাহেব সাইফুল ভাই হোটেল ব্রেকের জন্য ব্রিফিং দিচ্ছেন। চলুন আমরা সেই ব্রিফিং শুনে নেই। সম্মানিত যাত্রীবৃন্দ, আরো কিছু সময়ের মধ্যে আমরা গোপালগঞ্জের মুখ সেট করে হোটেল জমজমে যাত্রা বিরতি করতে যাচ্ছি। এখানে আমরা আপনাদেরকে 15 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হবে। আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবেন। বিরতিকালীন সময় আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিজেদের দায়িত্বে রাখুন, কারণ বিরতিকালীন সময় গাড়ির দরজা ও এসি বন্ধ থাকবে। গাড়ির বডি নাম্বার 0038, আমি আবার বলছি গাড়ির বডি নাম্বার 0038। ধন্যবাদ। এখন সময় সকাল 11:09। আমি যেহেতু সকালে নাস্তা করে এসেছিলাম, তাই এখন শুধুমাত্র একটা কফি খেয়ে আবার বাসে উঠে পড়ি। হোটেল জমজমে 22 মিনিট যাত্রা বিরতি শেষে সকাল 11:32 আমাদের বাস আবার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বরিশাল হাইওয়েতে গাড়ির চাপের তুলনায় রাস্তা অনেক চিপা, যার ফলে এই রোড অনেক বেশি রিস্কি হয়ে উঠেছে। এর কিছু ভিডিও ক্লিপ আমি স্ক্রিনে দিয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের লেন দিয়ে একটি ভ্যান যাচ্ছে, আর বিপরীত লেন দিয়ে সিরিয়ালে 5টি বাস আসছে। রাস্তার পাশে ইমার্জেন্সি লেন না থাকায় ভ্যানটি আমাদেরকে সাইড দিতে পারছে না, এতে করে দুর্ঘটনার সংখ্যা থেকে যায়। গাইড সাহেবের কাছ থেকে জানতে পারলাম মাঝে মাঝেই নাকি এই রোডে দুর্ঘটনার চিত্র দেখা যায়। অনেকক্ষণ পর রাস্তা ফাঁকা পেয়ে আমাদের বাসের ড্রাইভার সাহেব সম্রাট আঙ্কেল বাসে স্পিড তুলতে শুরু করে। এক্সপ্রেসওয়েতে বাসে কেবিন নয়েজ ছিল না বললেই চলে, কিন্তু গোপালগঞ্জের এই রোডে 70 স্পিডে বাসে কিছুটা কেবিন নয়েজ পাওয়া যাচ্ছে। এর মাঝে যেতে যেতে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাস আমাদের বাসকে ক্রস করে চলে যায়। আপনাদের কি মনে আছে এই বাসের আমরা একটা রিভিউ করেছিলাম? আপনারা যারা ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই স্লিপার বাসের রিভিউ দেখেননি, তারা উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন। এর মাঝে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, পুরো রোডে আমাদের বাসের হেল্পার সাহেব পেছনে ঘুমাচ্ছিলেন। হয়তো সারা রাত বাসে থাকার কারণে এখন রেস্ট নিচ্ছে, আর হেল্পার সাহেবের দায়িত্ব গাইড সাহেব বেশ স্মুথলি করে গিয়েছেন। এই মুহূর্তে এই বাসের ড্রাইভার সাহেব 60 স্পিডে চালিয়ে যাচ্ছিলেন। রোডের কন্ডিশনের কারণে হঠাৎ করে 60 স্পিড থেকে 40 স্পিডে নিয়ে আসা হয়। এতে করে বুঝতেই পারছেন রোডের কি ভয়ানক পরিস্থিতি। দুপুর 1:13 কাশীপুর বাস স্ট্যান্ডে আমাদের বাস থেকে একজন যাত্রী নেমে যায়। কাশীপুর বাস স্ট্যান্ডে একজন যাত্রী নামিয়ে আমাদের বাস এখন সর্বশেষ স্টপেজের উদ্দেশ্যে ছুটে চলছে। প্রায় 10 মিনিট পর দুপুর 1:24 আমরা আমাদের শেষ স্টপেজ বরিশালের নতুল্লাবাদে চলে এসেছি। এখানে বাসের সব যাত্রীরা নেমে যাচ্ছে। বাসের সব যাত্রী নেমে যাওয়ার পর সর্বশেষ আমি বাস থেকে নামবো। এই বাসের ড্রাইভার সাহেব সম্রাট কাকু ও গাইড সাহেব সাইফুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আজকে আমার ট্রাভেল ব্লগ 18 শেষ করছি।
বাস থেকে নেমে নতুল্লাবাদ থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে আসি চৌমাথায়। এখান থেকে 60 টাকা লেগুনা ভাড়া দিয়ে আমরা চলে যাই ভীমরুলিতে। চৌমাথা থেকে ভীমরুলি পেয়ারা বাজারে লেগুনাতে করে যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। এরপর আপনারা নৌকাতে করে চলে যেতে পারবেন ভাসমান পেয়ারা বাজারে। আপনাদের সুবিধার্থে নৌকার মাঝির ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফোনে কথা বলে আগে থেকেই নৌকা রিজার্ভ করে রাখতে পারবেন। আপনারা যারা বরিশালে ঘুরতে আসবেন তারা লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গঠিয়া মসজিদ, ভাসমান পেয়ারা বাজার, কবি জীবনানন্দ দাশের বাড়ি ও বরিশাল ইউনিভার্সিটিতে ঘুরতে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এবার যদি বলি এই বাসে ট্রাভেল করে আমার কেমন লেগেছে, প্রথমে যদি ভালো দিক বলি তাহলে একটু শুরুর দিকে যেতে হবে। কাউন্টারের পরিবেশ বেশ ভালো ছিল। আরো ভালো লেগেছে কাউন্টারে নামাজ পড়ার জায়গা দেখে। বাসের কন্ডিশন এখনো ব্র্যান্ড নিউ রয়েছে। বাসের গাইড সাহেব বেশ অ্যাক্টিভ ও হেল্পফুল ছিলেন। তাছাড়াও ড্রাইভার সাহেব বেশ স্মুথলি বাস চালিয়েছেন। তার সবচেয়ে ভালো দিক মনে হয়েছে তিনি প্রতিটি মুহূর্তে সেমি স্পিড ধরে বাস চালিয়েছেন। তাছাড়াও রোডের লেন পরিবর্তন করতেও খুব কম দেখেছি। বাসের হেল্পার সাহেবের অ্যাক্টিভিটি তেমন চোখে পড়ার মতো ছিল না, তাই তাকে নিয়ে কিছুই বলার নেই। এবার যদি এই বাসের খারাপ দিক বলি, আসলে অনেস্টলি বলতে এই বাসের খারাপ দিক আমার কাছে তেমন চোখে পড়েনি। তবে কিছু কিছু রোডে বাসে কেবিন নয়েজ পেয়েছি, যেটা আহামরি কিছু না। সার্ভিসের দিক দিয়ে সোহাগ পরিবহনকে আপনি 10-এর মধ্যে কত দিবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো ট্রাভেল ব্লগ 18 এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবেন। আর হ্যাঁ, অবশ্যই দেশকে ভালোবাসবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।